নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তি, আজকে আমাদের বাস্তু পুজো করা হয়। তাই সে বাস্তু পুজো উপলক্ষে পিঠে পুলি করা হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এই পিঠে পুলিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, আজকে আমি সুশি পিঠে আর ছাঁচের পিঠে বানিয়ে দেখাবো। বন্ধুরা আমার সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিই। বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি সুশি পিঠার একটা ডো তৈরি করে নেব। কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ। বন্ধুরা, এই জলের ভিতরে এবারও চালের গুঁড়ো দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, সুশি পিঠার জন্য ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই ডোটা গরম থাকতে থাকতে মাখতে হবে। দেখুন আমি মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি ততক্ষণে এই ছাঁচের পিঠের গুঁড়োটা গুলে নেব। বন্ধুরা, এই ছাঁচের পিঠে বানানোর জন্য দেখুন এই বাটির 2 বাটি আমি চালের গুঁড়ো নেব। ঠিক সম পরিমাণ আমি ময়দা দিয়ে দেব। দু বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই বাটিরই 2 বাটি আমি ময়দা দিয়ে দেব। 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে মেখে রুটির মতো একটা ডো তৈরি করে নেব। সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, ওটাকে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখেছি। ততক্ষণ আমি সুশিটাকে বানিয়ে নেব। দেখুন এরকম অল্প অল্প করে নিয়ে এরকম দড়ির মতো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম দড়ির মতো বানিয়ে নেব প্রথমে। তারপরে কেমন করে করে দেখুন দেখুন এই দড়ি থেকে অল্প অল্প করে কেটে নিয়ে দেখুন বন্ধুরা, দেখুন সবগুলো দড়ি আমার বানানো হয়ে গেছে। দেখুন এবার আমি সুশিগুলোকে কেটে নেব। দেখুন কেমন করে কাটি আমি। দেখুন কত সুন্দর সুশি হচ্ছে। দেখুন সবগুলো সুশিকে আমি এরকমভাবে কেটে নেব।
দেখুন বন্ধুরা, সুশিগুলো আবার বানানো হয়ে গেছে। দেখুন, এবার একটা থালাতে তুলে নেব। এদিকে ছাঁচের পিঠার জন্য গরম জল লাগবে। গরম জলটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এবার সুশিটাকে আমি রান্না করে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার কড়াইতে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম। বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে। দেখুন, আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে 4টে এলাচ নিয়েছি, আমি গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। দেখুন বন্ধুরা, আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, এটা দিয়ে দেবো। এতে সুন্দর একটা কালারও আসবে, সেন্টও আসবে। দুধটা আমার সুন্দরভাবে জাল হয়ে গেছে। এখন আমি এই সুশিগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো নারকেল কুড়া। এবার সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো। মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো হয়। সামান্য 1 চিমটি লবণ দিয়েছি। দেখুন, এই রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুশিটা রান্না হয়ে গেছে। দেখুন, এবার আমি ছাঁচের পিঠে বানানোর জন্য আমি উনুনে ছাঁচ বসিয়ে দেবো। ছাঁচটাকে আমি একটু গরম করে নেব। এবার ছাঁচের পিঠের গুঁড়াটা গুলে নেব। দেখুন, আমি মেখে রেখেছিলাম। এবার এতে গরম জল করে রেখেছি, এই গরম জল দিয়ে মেখে নেব। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো নারকেল কুড়া। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ছাঁচের পিঠের জন্য দুধটা আমি জাল করে নেব। 1 চিমটি লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি। আর দিয়ে দেবো নারকেল কুড়া। একসঙ্গে আমি ভালো করে জাল করে নেব। দুধের ভিতরে 4টে এলাচ দানা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ছাঁচের পিঠের জন্য দুধটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব।
বন্ধুরা আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটাকে আমি মুছে নিচ্ছি। বন্ধুরা এই যে পিঠের ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আমি খুলছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। একদম ফুলকো ফুলকো। আবারও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা দেখলে মন ভরে যাবে, এত সুন্দর হয়েছে। বন্ধুরা সব পিঠেগুলো এরকমভাবে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর, একদম ফুলকো ফুলকো হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন এটা একদম মনে হচ্ছে যেন রসগোল্লা। এই যে আমার কাকা আসছে, এসে খেয়ে বলবে যে কীরকম হয়েছে। খেয়ে বলেন কীরকম হয়েছে। ওহো কেমন হয়েছে খেতে? খুব ভালো, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, একবার রসগোল্লার মতো গলি গেছে। বিরিয়ানি ভিটে খুব সুন্দর হয়েছে। শলি কাটা ওই যে পায়েস, সেটাও খুব ভালো হয়েছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।